তাহলে বলেছিলাম ফাতেমার সন্তান ছিল দুইটা, আমাকে বলতে হবে কে কে। আবার একটু বলেন না। আপনাদের এখানে মুরব্বী আব্বাজানদের নাতি আছে কার? একটু হাত নাতি নাতনি আছে মুরব্বীরা? ওই যে মাশাআল্লাহ, নাতি নাতনি আছে আপনাদের? হাত নামা। দেখেন নবীর নাতি ছিল দুইটা, এক হাসান আর এক হুসাইন। আমরা মুরব্বী যারা আছি একটু খাইস্টা টাইপের আমরা অনেক সময় হয়ে যাই। দেখবেন বাচ্চারা মসজিদে আসলে ধমকে, তোর বাপের নাম কি রে, তুই কই থেকে আসছিস রে? ওই বাচ্চা এত ভয় পায়, যাওয়ার সময় তওবা করে যে আজকেই শেষ, আর জীবনেও আসবো না। ঠিক না বল? এটা নবীজি করতেন না। নবীজি হাসান এবং হোসাইনকে এত ভালোবাসতেন আপনি কল্পনাই করতে পারবেন না। একদিন ঈদের দিন নবীজি বাসায় আসছেন, এসে বলছেন আইনা লুকা, আমার দুষ্ট দুইটা বাবু কোথায়? ফাতেমা বলছেন নবী হে একটু অপেক্ষা করে, আমি পাঠাচ্ছি। দুজনকে সুন্দর করে গোসল করাইছে, জামা পরাইছে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাসান এবং হোসেনকে পাঠাই দিচ্ছে। তো নবীজির সিস্টেম ছিল যখনই নাতি আসতো ওনার কাছে আগে দিতেন সালাম। আগে দিতেন কি? সালাম। সালাম দিয়ে জড়াই ধরতেন। আর আমার দিকে তাকান। মাঝে মাঝে আমরা বাচ্চাদের জন্য ঘোড়া হই। ঘোড়া বোঝেন আপনারা? এইটা এই যে দুই মাটিতে, মানে মাটিতে দুই হাত দিয়ে ঘোড়ার মতো নিয়ে ঘোড়া। সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সর্দার, দুই নাতি কিনে ঘোড়ার মতো ঘুরে বেড়াতো। সুবহানাল্লাহ। কোথায়? একদিন ঘোরাচ্ছেন, ঘোড়ার ভেতরে ঘোড়া হয়ে হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে আরে একই কাণ্ড দেখছি আমি, হাসান এবং হোসেনের কপাল কত ভালো, কত সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে খালি কি তাদের কপাল ভালো, আমার কপাল কত ভালো যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার পিঠে উঠাতে পেরেছি। সুবহানাল্লাহ পড়ায়। আমার কপাল কত ভালো, আমারটা তুমি দেখো না কেন, আমারটা একটু বলো। আরেকদিন আচ্ছা আমরা মাঝে মাঝে কুস্তি খেলা দেখি না? কুস্তি খেলা, কুস্তি খেলা মানে আমরা মনে করি ঠাপ করে ফেলাইতে পারলেই হয়। কুস্তি খেলা মানে কিন্তু এটাও একটা পাঞ্জা। পাঞ্জার নাম শুনছেন না? ওই যে মাঝে মাঝে বডি বিল্ডিং যারা করে এমনি একবার এই পাশে আর একবার এই পাশে। তো একবার নবীজি এদিকে তাকান, ফাতেমাকে বসাইছেন, এই পাশে হাসান, এই পাশে হুসাইন। বলছে তোমরা খেলো পাঞ্জা, কে পারে তাই দেখবো আজকে। তো হাসান হুসাইন মোটামুটি সেম এইজের, তো ধরেছে দুইজন দুজনের হাত, একবার হাসান ফেলায় একবার হোসাইন ফেলায়, বাট পড়ে না, মাটিতে থাকে না। কিন্তু নবীজি খালি হোসাইনকে বলছে সাবাস হোসাইন সাবাস। ফাতেমা রেগে গেছে, আব্বাজান দুইটাই আমার ছেলে, আপনি দুজনে সাবাস দিবেন, একজন কেন দিচ্ছেন? তো নবীজি বলছে আচ্ছা ফাতেমা আমার দোষ কোথায়? এখানে জিব্রাইল বসে আছে, জিব্রাইল ও হোসাইনকে সাবাস দিচ্ছে, আমি নবী ও হোসাইনকেই সাবাস দিচ্ছি। আমার দোষ কোথায়? কি ভালোবাসা নাতির প্রতি নবীজির ভালোবাসা। আচ্ছা মাঝে মাঝে মসজিদে দেখবেন বাচ্চারা দুষ্টামি করে, করে না? করে না? কিছু কিছু ছেলে পেয়ে দেখবেন নামাজের মধ্যে নিয়াত করে, শালা নামাজ খালি পড়েলি দাঁড়া, তোকে দেখছি। আছে না? নামাজ কার ছেলে এইটা রে, কে নিয়ে আসছেন এইটা? একদিন নবীজি নামাজ পড়ছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর উঠে না, সেজদায় গিয়ে থেকে গেছে। তো সাহাবা একরাম মনে করেছে নবী মনে মারাই গেছে, নবীজি মনে আর উঠবে না। তো পেছন কাতারে যে প্রথম কাতারটা ফার্স্ট সফ, একজন সাহাবী সেজদার মাঝখান থেকে দেখে এটা আমার দিকে তাকান, উকি মারছে, নবীজির হইলটা কি? তো দেখতেছে নবীজি মারা যান নাই, নবীজির কাঁধে হাসান বসে আছে। তো ওই সাহাবী ভাবছে যদি আমি হাত দিয়ে নামাই দিই তাহলে তো সমাধান হয়ে গেল, নবীজি উঠে যাবে সেজদা থেকে। তো যখনই সাহাবী হাত বাড়াইছে যে হাসানকে নামাবে, নবীজি পেছন থেকে তার হাত ধরে বসছে, খবরদার, আমার হাসান যতক্ষণ আছে ততক্ষণ থাকবে, আমি নবী ততক্ষণ সেজদায় থাকবো। নামাতে দেয় নাই, নামাতে দেয় নাই। শিক্ষা, বাচ্চারা এই দুষ্টামি করবে, মুরব্বীদের দুষ্টামির কোনো বয়স নাই। কথা ঠিক আছে না যুবক ভাইরা? দুষ্টামি ওরাই করবে, মারামারি ওরাই করবে, বাট
এটা আমরা বিশ্বাস করি যে 5 বছরের বাচ্চা আজকে মসজিদে নামাজ পড়ে সে আগামীতে যুব সমাজের জন্য আদর্শ হয়ে কাজ করবে, ঠিক না বল? আর আপনি আজকে তাকে তাড়াই দিবেন, আগামী ডাকাত সে হবে, গুন্ডা সে হবে, দেশের টাকা 10-এর টাকা বিদেশের মাটিতে প্রচার করে বেড়াবে, ঠিক না বল? সে পাচার করে দিবে দেশের টাকা। এই জন্য সাবধান, মসজিদে বাচ্চারা আসলে আদর করবেন, ভালোবাসবেন। রাজি আছেন? এবার তাকবীর দেন, সবাই দুটো হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,